রাজশাহীর চর খানপুর ও চর মাঝারদিয়া এলাকার বাসিন্দারা নৌকায় যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনে আরোপিত নৌঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ সকাল 10টায় টিবাদ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে নৌকা ব্যবহার করে যাতায়াত এবং কৃষিপণ্য আনা নেওয়া করে আসছেন, কিন্তু নৌঘাটে ইজারা নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে ঘাটের যে ইজারা বাতিল অবৈধভাবে না হচ্ছিল, সেটা বাতিলের জন্য আমরা স্মারকলিপি দিতে এসেছিলাম। আমরা দাবি করেছি যে এই সুবিধা বঞ্চিত চর মাঝারদিয়ার মানুষের উপর থেকে এই যে বিশাল বোঝার কর, এটা স্থায়ীভাবে বাতিল করা হোক। অবৈধ যে মেয়র ছিল খাইল জামাল লিটন, খেয়া ঘাটের আমিরপুর ঘাটের এই ঘাট উনি ইজারা দেয় কোটি কোটি টাকাতে, মানে এই টাকাটা সম্পূর্ণ এই খাইল জামাল লিটন আত্মসাৎ করেছিল। অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের সময় থেকে অতিরিক্ত ইজারা আদায় শুরু হয় এবং বর্তমানে তা অব্যাহত রয়েছে। কৃষিপণ্য বাজারে বিক্রির জন্য নিয়ে আসার সময় ইজারা বাবদ অর্থ পরিশোধ করতে গিয়ে তাদের লাভের বড় একটি অংশ চলে যায়। এতে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অবিলম্বে নৌঘাটের ইজারা ব্যবস্থা বাতিল অথবা সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান। আমাদের যা কষ্ট, আমরা আবাদ করে কোনো শান্তি পাই না। যখন পুড়ে যাচ্ছে, আবাদ ডুবে যাচ্ছে, তারপর আমাকে এখানে এসে মরিচের টাকা দেয় 1 টাকা ঘাটে, 1 টাকা কেজি। কিন্তু আমার এই বকেরে আমরা আবাদ পানি ছেড়ে দেবো, তাহলে আমাকে ভিক্ষা করে খেতে হবে। এই রকম দৃষ্টান্ত আমার কাছে অনেক আছে। আমি আজকে যে জনসাধারণগুলো নিয়ে এসেছি 10,000 মানুষের কিছু সংখ্যক, উনারা আসতে রাজি। ইজারা নেবে 100 টাকা দিতে, এত দিতে গম কি ধান দিতে মাথায় করলে সেটা বেচবো, বেচে হাট বাজার করবো, 15 টাকা চাইবে। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাদিয়া তাবাসসুম, ডেইলি সিটিজেন ভয়েস।